বাঁধেন নাভির উপরে এভাবে বাঁধতে পারে, অনেকে আরেকটু নিচে বাঁধে, অনেকে আবার বুকে বাঁধে। এগুলো নিয়ে বিতর্ক করার দরকার নেই। হ্যাঁ, যে যেভাবেই করুক নামাজ, তো যেভাবেই করুক নামাজ, কেমন? এরপর নামাজের রুকুতে যাচ্ছেন, আমি ওই ব্যায়ামগুলো এখন দেখাচ্ছি। অর্থাৎ হাঁটার পরে যে স্ট্রেচিংগুলো করবো এগুলো নামাজের সাথে সম্পর্কিত। হাঁটার পরে যে স্ট্রেচিংগুলো করবো এগুলো নামাজের সাথে সম্পর্কিত। দেখেন, এটা আমরা রুকুতে যাচ্ছি, এটা হাঁটার পরে স্ট্রেচিং। আমাদের ওই যে বুড়ো আঙ্গুলের উপরে চাপ করতেছে, আমাদের ওয়েটটা কিন্তু একদম সামনের দিকে, আঙ্গুলের উপরে, সামনের দিকে আঙ্গুলের উপরে। দেখেন, পিঠটা এরকম সোজা হতে হবে, একটা থালা পিঠের উপরে রাখলে যেন কোনো দিকে না পড়ে, একদম সমান, হাত দুইটা সোজাসুজি থাকবে। এটা স্ট্রেচিং এবং এটা নামাজের ভঙ্গি, ঠিক আছে? আমি এবার আরো আগে থেকে কিছু স্ট্রেচিং দেখাচ্ছি। প্রথম স্ট্রেচিং হচ্ছে, আপনি হাতকে এভাবে দেখেন, সোজা থাকবে 20 সেকেন্ড। যাদের কোমরে ব্যথা আছে তারা পারবে বলতে, সেটা পরে বলবো। আবার প্রথমে তো এভাবে গেছি, এবার আসবে এভাবে। এরপরে আরেকটা স্ট্রেচিং, ওই যেটা নামাজের রুকুতে যাই আমরা, ওভাবে হাতটাকে ঠিক এভাবে করুন, এটা সোজা থাকবে, পাও সোজা থাকবে, পায়ের আঙ্গুলের উপরে ভর যাবে, অর্থাৎ ওজনটা সব সামনের দিকে যাবে, ওজনটা সামনের দিকে যাবে। দৃষ্টিটা নামাজের জন্য যতটুকু সেজদা দেন ততটুকু থাকবে। এবার হাত দুটাকে মুষ্টি ধারণ করবেন, মুষ্টি ধারণ করে একদম আপনার এটা সোজা থাকবে, একদম মাঠ। এটা 2 বার করবেন। এরপরে 4 ফুট দূরে পাগুলা মেলতে হবে, 4 ফুট দূরে। 4 ফিট বোঝেন তো? এই 4 ফিট। দেখেন কিভাবে করি। 15 times। বুঝলাম 50 হবে, যখন কম করে করেন 15 যাই হোক, 5 বার করলে তো 50 বার না, ঠিক আছে। আর প্র্যাকটিস হয়ে গেলে 100 বার। এরপরে আসেন, এখন যে পোজটা দেখাবো এটা হচ্ছে লিভারের ব্যায়াম। এই দেখেন, দেখেন আঙ্গুলগুলাকে কিভাবে আনতেছি, লিভারের ব্যায়াম। ক্যামেরা সাইড দেন। এবার দেখেন,
আপনার ঘাড় সোজা থাকবে, একটা পয়েন্টের দিকে তাকাবেন। আর আপনার বডি লড়বে কিভাবে দেখেন, এই দেখেন 50 বার করি, এটা 100 বার করতে হয়। বইটা দেওয়া প্রসিডন প্রসিডন এটা কি হচ্ছে, গোটা বডিটা মুভমেন্ট হচ্ছে, আপনার হার্ট, কিডনি, লিভার সব কিছু স্টিমুলেট হচ্ছে। অত্যন্ত সুন্দর একটা ব্যায়াম।